আবার ছুটে গেলাম হিমালয়ের বুকে। কালিম্পং জেলার সবুজ অরণ্য ঘেরা বিস্তীর্ণ কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্যপট, কুয়াশা ও মেঘের সিক্ত উপত্যকায় মনোরম চা বাগানে ঘেরা এক অফবিট পাহাড়ি গ্রাম ঝান্ডিতে। যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। গরু বাতানে দুর্দান্ত মোমো খাচ্ছি। পাহাড়ে আসলে যদি মোমো না খেলাম তাহলে কি খেলাম? আহা, যাওয়ার পথে দুর্দান্ত জায়গাটা দেখতে পেলাম। মানে দেখুন, মনে হচ্ছে প্লেন মনে হচ্ছে ল্যান্ড করবে এরকম জায়গা। পুরো পাহাড়ের টপ থেকে পুরো হিলটাকে দেখুন, মনে হচ্ছে অনেক নিচে। আমরা এখন ঝান্ডিতে প্রবেশ করে গেছি। ঝান্ডি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, দুপাশে দুর্দান্ত সব গাছপালা, আকাশ পুরো ক্লিয়ার আকাশ, নীল আকাশ, আর সামনে আসবে আমাদের সামনে কাঞ্চনজঙ্ঘা। ঝান্ডি যাওয়ার পথে রাস্তাতেই দেখা যাচ্ছে দেখুন কাঞ্চনজঙ্ঘা। যা দৃশ্য আর কি বলবো, একদম পরিষ্কার ঝকঝকে আকাশ আর কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। ওয়েলকাম টু ঝান্ডি। আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো ডুয়ার্সটা। ঝান্ডি যাওয়ার পথে একদিকে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা নদীও দেখা যাচ্ছে। মাল জংশন থেকে 28 কিলোমিটার দূরে খুব সুন্দর চা বাগান, পাহাড়ি রাস্তা দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে চলে আসলাম দুর্দান্ত এক অফবিট ডেস্টিনেশন ঝান্ডি। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের মধ্যেই পড়ে একটা দুর্দান্ত অফবিট গ্রাম, ফাটাফাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রাম এই ঝান্ডি। আর এই ঝান্ডি গ্রামের একটা বিরাট বড় বৈশিষ্ট্য হলো এইখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘাকে অসাধারণভাবে দেখতে পারবেন। তার সঙ্গে দেখতে পারবেন খুব সুন্দর ডুয়ার্স, আর ডুয়ার্সের মধ্যে দিয়ে যে তিস্তা নদী বয়ে গেছে, আর তার সঙ্গে 7টা নদীর যে মিলনস্থল সেটাও দেখা যাচ্ছে এই ঝান্ডি থেকেই। আর এই ঝান্ডিতে দুর্দান্ত একটা লাক্সারি রিসর্ট হয়েছে যার নাম রিসর্ট অভিরূপ। আর সেই রিসর্ট অভিরূপে নেক্সট 24 আওয়ার্স থাকবো এবং আপনাদের সামনে তুলে ধরবো ঝান্ডি গ্রামটা, ঝান্ডি অফবিট ডেস্টিনেশনটা, সঙ্গে এখান থেকে আশেপাশে কোথায় যাওয়া যায়, প্লাস রিসর্ট অভিরূপটাও। চলুন যাওয়া যাক রিসর্ট অভিরূপে। রিসর্টটাতে আসলে আপনি শুরুতে দেখতে পারেন একটা দুর্দান্ত গালিচা পাতা, দুর্দান্ত লন, ফাটাফাটি লন। এখানে কিন্তু সময় কাটানোর জন্য একদম আদর্শ জায়গা তৈরি হচ্ছে। দেখুন 3তলা রিসর্ট, ফাটাফাটি রিসর্ট, নিউলি ওপেন রিসর্ট। আর এখানকার রুমগুলো কিন্তু ওয়েল ফার্নিশড আর ওয়েল ডেকোরেটেড। প্লাস জায়গাটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে, একদম 3 স্টার ক্যাটাগরি রিসর্ট বানানোর চিন্তা ভাবনা। এই রিসর্ট অভিরূপ তৈরি হয়েছে 4 একর জমির উপরে, একদম পাহাড়ের উপরে। এই রিসর্টটার বিভিন্ন অংশ চলুন দেখতে থাকি। আমরা যে রুমটাতে আছি সেই রুম থেকে সরাসরি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেখুন একদম পরিষ্কার, একদম জল জল করছে কাঞ্চনজঙ্ঘা। আর রুমের উল্টো সাইডে মানে পিছনের ব্যালকনিতে আর এক দৃশ্য। আগে চলুন আগে রুমটা দেখিয়ে নিই। এবার রুমের ভিতরে আসুন। ওয়েল ডেকোরেটেড, নিউলি ফার্নিশড, দুর্দান্ত কিং সাইজের বেড যুক্ত একদম দুর্দান্ত হোটেল। আর এই হোটেলটা কিন্তু জাস্ট নিউলি ওপেন হওয়ার জন্য দেখুন এখনও টিভি বসবে, টিভিটা এখন এসে পৌঁছায়নি, 2-1 দিনের মধ্যেই চলে আসবে। আর সুন্দর দেখুন টাওয়ালগুলোতে গোলাপ বানিয়ে দেওয়া আছে, আর দেওয়া আছে ব্ল্যাঙ্কেট, 2টো পিলো আছে, কাঠের দুর্দান্ত টি টেবিল, আর পাশে আছে তো সোফা। কিন্তু এর ম্যাট্রেসটা এখনও আসেনি, 1-2 দিনের মধ্যেই চলে আসবে। এই হোটেলের প্রত্যেকটা রুমে ওয়াশরুম কিন্তু জবরদস্ত খাসিয়াত, কারণ ওয়াশরুমের মধ্যে দুটো পার্ট আছে। একটা পার্ট জাস্ট ঢুকিয়ে দেখতে পাবেন, জাস্ট একটা চেঞ্জিং রুম আছে, তার সঙ্গে কিন্তু আছে এখানে ওয়ার্ড্রপ আছে, যেখানে চেঞ্জিং রুমের সঙ্গে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে।
আর দেখুন স্যানিটাইজড মডার্ন গিজারযুক্ত ওয়াশরুম। আর রুমের যে ব্যালকনিটা আছে সেটা হচ্ছে মাস্ত, মানে ফাটাফাটি। ব্যালকনি থেকে দেখুন পুরো ডুয়ার্সটা দেখা যাচ্ছে, আর স্পেশালি দেখা যাচ্ছে তিস্তা নদীটা। তিস্তা নদীর সাথে আরও 7টা নদীর মিলন হয়েছে এই জায়গাতেই। সুতরাং জায়গাটা অভিনব আর অসাধারণ। একদিকে কাঞ্চনজঙ্ঘা আর তার পিছন দিকে কিন্তু তিস্তা নদী, আর সঙ্গে 7 নদীর মিলনস্থল, সঙ্গে ডুয়ার্স। ক্যা ভাই ক্যা জায়গা হে ঝান্ডি। তো রিফ্রেশ হয়ে বসে পড়লাম খাবারের টেবিলে। দুর্দান্ত ডাইনিং টেবিল, আর পাহাড়ের কোলে বসে সুন্দর একটা ডাইনিং টেবিলে বসে পড়েছি। ডাইনিং রুমটা ফাটাফাটি, আর সেখানে প্রচুর খাবারের সম্ভার নিয়ে বসে পড়েছি। সবই কিন্তু বাঙালিদের প্রিয় খাবার। কি কি নিয়েছি চলুন দেখে নিয়ে। বাসমতি চালের ভাত, পোস্ত বড়া, ঝুরঝুরে আলু ভাজা, ভেজ ডাল, গ্রিন স্যালাড, আলু ফুলকপির রসা, কাতলা কালিয়া, পাবদা ঝাল, পমফ্রেট ফ্রাই, মাটন রোগান জোশ, পাঁপড়, টমেটোর চাটনি, গোলাপ জামুন। বাসমতি চালের ভাত, তার সাথে নিয়ে নিচ্ছি ভেজ ডাল, যেখানে দেখুন বিভিন্ন রকম সিজনাল ভেজিসগুলো দেওয়া আছে। টমেটো, গাজর, বিনস সব কিছু দিয়ে ডাল, বেশ গরমা গরম ডাল। কলকাতায় বসে খাচ্ছেন না পাহাড়ে বসে খাচ্ছেন ধরতে পারবেন না। বাংলার বাঙালির যেরকম ডাল হয় বাড়িতে সেরকম। আর ডালের সাথে নিলাম হচ্ছে ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা, সাথে আছে কারি পাতা আর বাদাম। কারি পাতা যুক্ত আলু ভাজা, মেশিনে কাটা ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা, কারি পাতা দিয়ে বেশ। ডাল দিয়ে আলু ভাজা জমে গেল। কিন্তু সাথে আছে পোস্ত বাদাম, যেটা উপরে হালকা তাওয়াতে ফ্রাই করা। ভেতরে দেখুন পুরো পোস্ত কিন্তু কাঁচা আছে, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ। কি পোস্ত বড়া, দুর্দান্ত বানিয়েছে পোস্ত বড়াটা। এবার নিয়েছি পমফ্রেট ফ্রাই। দেখুন পমফ্রেট মাছ, উড়ি বাপরে বাপ, সাদা ধবধবে। পাহাড়ের মাথায় যে পমফ্রেট পেতে পারি ধারণাই ছিল না। আমরা সমুদ্রের ধারে গেলে পমফ্রেট ফ্রাই মাস্ট খাই, পাহাড়ে এসব পমফ্রেট। রিসর্ট অভিরূপ কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। পাহাড়েও যেরকম বাঙালির প্রিয় সব মাছ মাংসের সম্ভার তুলে নিয়ে আসবে এটা আমার ধারণাও ছিল না। মানে পাহাড়ে আসলে মোমো তো থাকবেই, তার সাথে কিন্তু মাছ মাংসের সম্ভার কিন্তু ছাড়াই যাবে না। তো এবার নিয়ে নিচ্ছি আলু ফুলকপির রসা। শীতকালীন যে সমস্ত সবজিগুলো পাওয়া যায়, যদিও পাহাড়ে এটা কিন্তু 12 মাসই পাওয়া যায়। আলু ফুলকপি মূলো এগুলো কিন্তু 12 মাসই পাওয়া যায়। তো সুতরাং সেই আলু ফুলকপি একটু টেস্ট করি কেমন বানিয়েছে দেখি। টক দই দিয়ে কষিয়ে যা বানিয়েছে জাস্ট নেক্সট লেভেল। এবার নিলাম হচ্ছে পাবদা মাছ। পাহাড়েও যেরকম পাবদা মাছ পাবো তা ভাবতে পারিনি। সেখানে পেঁয়াজের গ্রেভি, সেখানে টমেটো, কালো জিরা, ধনে পাতা দিয়ে সুন্দর একটা ঝোল বানিয়েছে। যিনি শেফ এখানে এসেছেন, জায়গায় খুব ভালো কুক ছিলেন, সেই শেফ এখানে রান্না করছে একদম বাঙালিদের মনপসন্দ রান্নার। কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। সুপার কোয়ালিটির খাবার দাবার ওনারা প্রেজেন্ট করছেন। এটা ক্লাসি শেফ এ সমস্ত রান্না করছে, তার জন্যই রিসর্ট অভিরূপী। এবার দেখি পাবদা মাছ, বেশ কোয়ালিটি যুক্ত পাবদা মাছ, সাদা ধবধবে মাছ, ফাটাফাটি মাছ, সুন্দর ভাজা হয়েছে, টেস্ট লেভেল পারফেক্ট। এবার হচ্ছে নিয়ে নিচ্ছি মাটন রোগান জোশ। সেখানে দেখুন মাটনের সাইজগুলো দেখুন, এরকম সাইজের একটা মাটন যার ওজনই তো মনে হয় 150 গ্রামের আশেপাশে হবে। একটা জবরদস্ত নার্লি রোগান জোশ নিয়ে এলাম। প্রত্যেকটা পিস ফাটাফাটি, এরকম সাইজের 3 পিস দেওয়া হচ্ছে 1 প্লেটে। মাটন রোগান জোশ দিয়ে মাখিয়ে নিয়েছি। কি ফ্লেভার! যে কোনো বাঙালি অথেন্টিক রেস্টুরেন্টের সঙ্গে না যে কোনো সময় কম্পিটিশন দাঁড়াতে পারবে। কুক একদম ফাটাফাটি। এবার চলে আসে মাংসের কোয়ালিটি। মাটনটা দেখুন, পুরো রেয়াজি মাটন, একদম ফাটাফাটি মাটনের কোয়ালিটি। সুপার কোয়ালিটির মাটন, ল্যান্ড থেকে নিয়ে আসা মাটন, মানে পাহাড়ি মাটন নয়, কিন্তু খেতে ফাটাফাটি। এবার নিচ্ছি চাটনি, ড্রাই ফ্রুটযুক্ত টমেটোর চাটনি, আর সঙ্গে আছে পাঁপড়। পারফেক্ট কম্বিনেশন। পাহাড়ে বসে ফাটাফাটি গোলাপ জামুন। অপরূপ দৃশ্য দেখে এখানে বসে পড়ছে কিছু খাওয়া দাওয়া। 360 ডিগ্রি ভিউ দেখার পর আমি তো জাস্ট অবাক। তো আমি আর অন্য কোনো খাবার নিলাম না, কারণ একটাই, আমরা যেটা মতে আপনারা খাবার নিলে আমাদের মতো এত বগর করতে যাবেন না, যেটাতে কিন্তু আমাদের খাবার ঠান্ডা করে ফেলেছি। তো যাই হোক, ওরে কপাল, এটা চিকেন লেগ পিস না কাতলা, রে বাপ কি করবো ভাই, 2 পিস মাছ, এক প্লেটে 2 পিস করে, এক প্লেটে কিন্তু 2 পিস করে এখানে কাতলা মাছ দেওয়া হচ্ছে। নিয়ে নেওয়া যাক কাতলা মাছ। খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি এখানে।
একটা অদ্ভুত স্টাইলের কাতলার খাচ্ছি। দই কাতলা ঠিক নয়, কাতলা কালিয়াও নয়, একটা অদ্ভুত স্বাদের একটা কাতলা। আর এখানে কিন্তু গাদা পেটি সমেত একটা মাছ দিয়ে দিয়েছে। এখানে মাছের সাইজটা দেখছেন, মাছের সাইজ দেখে তো আমি অবাক। রিয়াজি পেটি, রিয়াজি পেটি। এখানে আসলে মানে ঝান্ডিতে আমি প্রথমবার, এর আগে আমি কখনো আসিনি। ঝান্ডির অপরূপ দৃশ্য দেখে কিন্তু আমি অবাক। আপনার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, আমার কাছে রিকোয়েস্ট বলবো, এখানে আসলে আমরা যেরকম বড় বড় করে খাওয়া দাওয়াটা করছি ওটা করবেন না। একদম ডায়েট খাবার নিয়ে কথা না বলে ঘাবা ঘাপ খাবার শুরু করুন, কারণ খাবার কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বিকজ এখানকার টেম্পারেচার কিন্তু সবসময় 10 থেকে 15-এর মধ্যে ঘোরাফেরা করে। আর রাতে তো কোনো কথাই নেই, সেটাও বলবো কত ডিগ্রিতে নামছে। এবার মাটন কষা নিয়ে নিচে, আগে মাটনে কামড় বসাতে হবে। এই প্রথমবার পাহাড়ে এসে এরকম কোয়ালিটির মাটন ট্রাই করলাম। পাহাড়ের মাথায় বসে এরকম রিওয়াজি মাটন, আর কি চাই। তো খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি এখান থেকে জাস্ট 14 কিলোমিটার দূরে লাভা আছে, সেই লাভা তার সঙ্গে আরো বেশ কিছু সাইট সিন দেখার জন্য। চলুন যাওয়া যাক। জাস্ট লাভা যাওয়ার পথেই পড়ে সামাবিয়ান টি গার্ডেন। আর সেখানে দেখুন দুর্দান্ত যেরকম চা বাগান দেখা যাচ্ছে, এপাশে চা বাগান, সামনে পাহাড়ের মাথাতেও চা বাগান। একটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা জায়গা। ঠান্ডার মধ্যে এই চা বাগানে এসে কিছুটা সময় কাটাতেই পারেন। আর লাভা যাওয়ার পথে দুর্দান্ত সব দেখুন চেরি ব্লসম গাছগুলো আছে, সেটা আপনাকে ওয়েলকাম করবে একটা আলাদা রকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। সত্যি একটা দুর্দান্ত জায়গা, পাইন বনের জায়গা। আর সেটা কিন্তু ঝাঁটি থেকে মাত্র 14 কিলোমিটার। ফাটাফাটি লাগছে লাভাতে এসে, আর বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো। 8000 ফিট উচ্চতার এই লাভাতে এসে ঠান্ডায় কাঁপছি আমি। আর এখানে কিন্তু আছে বিখ্যাত মনস্ট্রি, যে মনস্ট্রির ভিতরে যাওয়া যায়। দাদা এখন ট্রেক করে উঠে চলেছে। লাভাটা যা লাগছে তা কি বলো, সামনে পুরো দেখুন পাইন বন, আর উপরটা দেখুন পুরোপুরি পাইনের বন, আর তার মধ্যে হচ্ছে লাভা শহর, আর সামনে আছে লাভা মার্কেট। চলে আসলাম মনস্ট্রির কাছে, ভিতরে বেশ কিছুটা হাঁটতে হয়। আর দেখুন মনস্ট্রির যে মেন হচ্ছে এই মনস্ট্রিটা, আর সেখানে মঙ্ক বা যে বৌদ্ধ সাধুদের, বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জন্য খুব সুন্দর এখানে বিল্ডিং বানানো আছে দেখছি পাহাড় কেটে। চলে আসলাম লাভা মনস্ট্রির সামনে, এই দেখুন দুর্দান্ত মনস্ট্রি। এবার দেখুন দুর্দান্ত সানসেট দেখা যাচ্ছে, মেঘলা আকাশের মধ্যে দিয়ে দুর্দান্ত সানসেট। এই দুর্দান্ত শীতের রাতে রিসর্ট অভিরূপে কিন্তু শুরু হয়ে গেছে বনফায়ার। আগে হবে বনফায়ার, তারপরে হবে বারবিকিউ। আর আমি নিজেকে তো পুরোপুরি মুড়িয়ে ফেলেছি, কারণ এতটাই ঠান্ডা লাগছিল। তবে এই আগুনের সামনে এসে বেশ ভালো লাগছে। বনফায়ার তো হচ্ছেই, তার সঙ্গে সন্ধ্যাবেলাতে আমরা যারা যারা আছি এখন রিসর্টে, সবাই মিলে ভাবছি একটা ছোট্টখাটো পিকনিকের মতো ব্যবস্থা করা যাক। তার জন্য কিন্তু প্রচুর খাবার দাবারের সম্ভার নিয়ে নিয়েছি, যেগুলো কিনা রিসর্ট অভিরূপে পাওয়া যায়। সন্ধ্যাবেলা দুপুরবেলা যখনই আপনি চাইবেন স্ন্যাক্স হিসাবে, সে সব কিছু নিয়ে নিয়েছি। কী কী নিয়েছি সবই দেখাবো, তবে এইখানে নয়, কারণ খাবারগুলো ঠান্ডা হতে পারে। আমরা একটু সব ডাইনিংয়ে গিয়ে দেখাই। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে যেগুলো না হয়েছে তার মধ্যে আছে তন্দুরি চিকেন, তন্দুরি পনির, ফিশ ফিঙ্গার, ফিশ অ্যান্ড চিপস, ড্রাগন চিকেন, চিকেন ললিপপ। তো সন্ধ্যাবেলাতে যারা যারা আমরা আছি সবাই মিলে তো খাওয়া দাওয়া করবো। আর এখানে যারা যারা আছি সবাই মিলে খেয়ে বলবে তাদের কেমন লাগছে। আমি এখন চিকেন তন্দুরি ট্রাই করছি। দারুণ খেতে, অসাধারণ। এত সফট ব্যাপারটা ভিতরে, অসাধারণ খেতে। এটা ফিশ ফ্রাই, ভেটকিটা পুরো অরিজিনাল ভেটকি। জাস্ট ওয়াও। আমি এখন ট্রাই করছি ফিশ ফিঙ্গার। ওয়া, অরিজিনাল ভেটকি আছে, খুব সুন্দর, খুব সুন্দর খেতে। আমি এখন ট্রাই করছি ললিপপ, ভীষণ ডেলিশিয়াস খেতে, সফট চিকেন। তো আগে ভেজ আইটেম ট্রাই না করে ফেলেছিলাম চিকেনটা ট্রাই, কোনো ব্যাপার না, খাওয়া তো যাচ্ছে, সবাই মিলে একসাথে খাচ্ছি। সো এখন ট্রাই করবো হচ্ছে তন্দুরি পনির। দেখতে পাচ্ছেন পনিরের পিসগুলো এক একটা এত বড় বড় কিউব, পুরো একদম তন্দুরি মশলা দিয়ে মাখিয়ে একদম তন্দুর করা আছে। ট্রাই করার পালা। ও পেঁয়াজ টমেটো দিয়ে একদম তন্দুর করা পনিরের সাইজটা দেখুন, জাস্ট অসাম। তন্দুরি মশলার সেই ফ্লেভার, পনিরটা সেরকম সফট, বেশ ক্রিমি,
ব্যাপক লাগছে। সাথে এখানে গ্রিন চাটনি আছে, হালকা ডিপ করে নিয়ে, তবে গ্রিন চাটনি এখানে দরকার পড়বেও না। ফাটাফাটি। রাতে বিভৎস ঠান্ডা, ঠান্ডার মধ্যে রাতেবেলা নিয়ে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, আর সাথে আছে গার্লিক চিকেন। এই দেখুন গার্লিক চিকেন। তো এতটাই ঠান্ডা লাগছে যে পুরোপুরি নিজেকে পুরো প্যাকেট করে ফেলেছি। তো সেখানে গরম গরম খাবার তো খেতেই হবে। আর যেখানে মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে দেখতে পাচ্ছি আছে ডিম যেরকম থাকার কথা, চিকেন আছে, ভেজিস আছে, আর সঙ্গে চিংড়িও আছে। অসাধারণ বানিয়েছে। মিক্স ভেজে যা যা থাকা দরকার সব দিয়ে একদম ফাটাফাটি বানিয়েছে। সাথে আছে গার্লিক চিকেনের পার্টগুলো, যেখানে দেখতে পাচ্ছি দেখুন হালকা কোট করা আছে, আর দুর্দান্ত সাইজগুলো। একদম ফ্রেশ চিকেন, জুসি চিকেন, আর গ্রেভিটা ফাটাফাটি খেতে। হট গার্লিক ফিশ, আর সেখানে দেখুন পুরোপুরি ভেটকি মাছ এখানে ইউজ হচ্ছে। দেখুন ভেটকি মাছের উপরে হালকা কোট করে সেটাকে ফ্রাই করে সতে করা। পিওর ভেটকি মাছ এখানে ইউজ হয়েছে। খাওয়ার স্বাদ লেভেল একদম ফাটাফাটি। ফ্রাইড রাইসের সাথে, মিক্সড ফ্রাইড রাইসের সাথে একদম জমে গেল। রাতে আমরা জব্বর খাওয়া দাওয়া করবো। নেক্সট দেখা হবে কালকে সকালবেলাতে। বাই বাই, গুড নাইট। মর্নিং ফাটাফাটি সানরাইজ দেখে এত ভালো লেগেছে কি বলবো। তারপরে দেখলাম দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা। এই রিসর্ট থেকে যেরকম অসাধারণ দেখা যায়, তাছাড়াও ঝান্ডির আপনি যতটা নিচে যাবেন ততটাই দুর্দান্ত আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আর বেশ রিফ্রেশ হয়ে বসে পড়বো এখন এইখানকার এই রিসর্ট অভিরূপের দুর্দান্ত ব্রেকফাস্ট নিয়ে। এখানে বিভিন্ন রকম ব্রেকফাস্ট পাওয়া যায়, বেঙ্গলি ব্রেকফাস্ট থেকে ইংলিশ ব্রেকফাস্ট, বিভিন্ন রকম ব্রেকফাস্ট আপনি পাবেন। ফ্রেঞ্চ টোস্ট, আলু পরোটা, লুচি, সবজি, ডিম টোস্ট। তো আমি নিয়ে বসে বললাম আলু পরোটা নিয়ে। সকাল সকাল পাহাড়ের কোলে এরকম দুর্দান্ত খাওয়ার মজাই আলাদা। এই দেখুন আলু পরোটার মধ্যে আলু, পেঁয়াজ, ধনেপাতাদের সুন্দর স্টাফিং করা আছে, আর অল্প তেলে ভাজা আলু পরোটা, আর সাথে আছে টক দই। সকাল সকাল রিসর্ট অভিরূপের ব্রেকফাস্ট একদম দুর্দান্ত, কাঁপিয়ে দিচ্ছে, ফাটাফাটি লাগছে। হচ্ছে ডিম টোস্ট, সাথে ডিম সেদ্ধ। সকালবেলা একদম বাম্পার ব্রেকফাস্ট হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। তো পাহাড়ের কোলে নিয়ে বসে পড়েছে হরেক রকমের ব্রেকফাস্ট, আর সাথে আছে দার্জিলিং টি। তো চা তো চলছেই সাথে, আর সাথে নিয়ে নিচ্ছে এখানে গরমা গরম লুচি, ফ্রেঞ্চ টোস্ট। মানে আপনারা এখানে ব্রেকফাস্টের ভ্যারাইটিস পেয়ে যাবেন। মানে যেটা আপনার খেতে পছন্দ সেটা আগের দিন রাত্রে বলে দিলে তার কেউ অ্যারেঞ্জ করে দেবে। খাওয়ার থেকে দূরের কথা, এই হচ্ছে লোকেশনটা বা লুকটা, এটা দিয়ে আপনার খাওয়ার অর্ধেক মন ভরিয়ে দেবে। মানে এখানটা বসে থেকে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন উইদাউট কোনো খাওয়া দাওয়া, উইদাউট ইয়োর ফোন। তো লুচি দিয়ে স্টার্ট করি। গরমা গরম লুচি, একদম ময়দার লুচি, সাথে আলু দিয়ে আলুর তরকারি বা আলু বাটি চচ্চড়ি যেটাকে বলা হয়। একদম ঘরোয়া, যেরকম সকালের ব্রেকফাস্ট হয় আমাদের সকলের বাড়িতে, ঠিক সেম। তো ব্রেকফাস্টের পর এখন আমরা একটু ঝান্ডি এক্সপ্লোর করতে যাচ্ছি। দেখি আশপাশে কি কি আছে, সবই তুলে দেবো। এইবার চলে আসলাম আমরা ঝান্ডির লোয়ার পোর্শন লুনসেলে, আর সেখানে আছে একটা দুর্দান্ত ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে গেছে হচ্ছে গীতখোলা নদী। আর উপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা কিন্তু ইংরেজ আমলে তৈরি করা ছিল, সেটা এখন আর ইউজ হয় না। একদম দেখুন ঝুলন্ত ব্রিজ, আর তার পাশেই কিন্তু আছে এই দুর্দান্ত পরে তৈরি করা ব্রিজ। কিন্তু এই ব্রিজটার অবস্থা মোটেও এখন ভালো নয়। আর নিচে দেখা যাচ্ছে দেখুন গীতখোলা নদীর সেই জল কি সুন্দরভাবে দেখুন বয়ে আসছে, পাথরের মধ্যে দিয়ে আসছে, অনেকটা ঝর্ণার রূপ নিচ্ছে। আর নদীর স্রোত যেরকম দেখতে পাচ্ছি, চারপাশে দেখতে পাচ্ছি গভীর অরণ্য, আর দেখুন পুরো খাড়া পাহাড়, আর তার মাঝ দিয়ে বয়ে গেছে দুর্দান্ত গীতখোলা নদী। পাশে সামনে একটা গ্রাম আছে, গ্রামটাতে একটু যাওয়া যায়। এবার এইখানটা দেখুন একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, জানি না প্রজেক্টটা হবে কিনা। জায়গাটা কিন্তু বেশ ভালো, এখানে এসে একটা বেলাও থাকা যেতে পারে, এরকম জায়গা। সুন্দর নদী বয়ে গেছে, তার আওয়াজ, আর প্রকৃতির কোলে একটা ফাটাফাটি ব্যবস্থা। একটুখানি আওয়াজ দিয়ে দেখি তো শোনা যায় কিনা।
মাম্মা 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 ইকো হচ্ছে, বেশ ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছি ধাপ চাষ হচ্ছে এই সাইডটাতে। রাস্তায় যাওয়ার পথে এরকম ছোটখাটো জলের ঝর্ণা বা ওয়াটারফলস এরকম দেখতে পাওয়া যায়। লাস্ট 24 ঘন্টা দুর্দান্ত লাগলো ঝান্ডিতে। আর স্পেশালি বলবো রিসর্ট অভিরূপ, যেরকম লাক্সারি রিসর্ট, ফাটাফাটি রিসর্ট। আর তার সঙ্গে কিছু ইনফরমেশন আরও শেয়ার করতে চাই। আপনারা যারা ট্রেকিং প্রিয় তারা কিন্তু ঝান্ডি থেকে গরুবাথান অবধি কিন্তু ট্রেকিং করতে পারেন, বা ঝান্ডি থেকে একদম নিচের নদী অবধি কিন্তু ট্রেকিং করতে পারেন। এখানে ট্রেকিংয়ের দুর্দান্ত অনেক ব্যবস্থাপনা তো আছেই, সঙ্গে এখান থেকে প্রচুর দার্জিলিং জেলার বিভিন্ন জায়গায় যেতে পারেন খুব কম সময়ের মধ্যে। যেমন দার্জিলিং শহরে নিতে মাত্র 2.5 ঘন্টা, কালিম্পং যেতে পারেন মাত্র 1 ঘন্টার মধ্যে, লাভা এখান থেকে আধা ঘন্টা ডিস্টেন্স। তো সুতরাং বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে পারেন, এই সুবিধাগুলো তো আছে। তো সব রকম ব্যবস্থাপনা আছে। ইনাদের নাম্বার মানে রিসর্ট অভিরূপের নাম্বার আমি ডিসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা সরাসরি ইনাদের সাথে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো জায়গা। আর স্পেশালি অফবিট ডেস্টিনেশন গেছি, যাবো এবং আপনাদের সামনে তুলে ধরবই। বাই বাই।